সম্মানিত উপস্থিতি, চলুন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, 3461 নম্বর হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি একটি আয়াত জেনে থাকে তাহলে সেটা যেন অপরকে পৌঁছে দেয়, সেটা যেন অপরকে কি করে পৌঁছে দেয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের ভিতরে যতটুকু জ্ঞান থাকুক না কেন সেটা অপরকে পৌঁছে দেওয়া, এটি হচ্ছে উত্তম কাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বর্তমান সমাজ, আজকে আমাদের বর্তমান মুসলিম সমাজ কি করছে, কি মনে করে যে আজকে দাওয়াত দেওয়া এটি শুধু মৌলবি, মাওলানা এবং বক্তাদের কাজ, এরাই শুধু দাওয়াত দেবে, এদেরই কাজ। সম্মানিত উপস্থিতি, আমি সেই সব মানুষদেরকে বলি যে এই দাওয়াত দেওয়া এটি শুধু মৌলবি, মাওলানা, বক্তাদের কাজ নয়, এটি পৃথিবীর যত মুসলিম রয়েছে সকল মুসলমানের এটি হচ্ছে দায়িত্ব, কর্তব্য। সম্মানিত উপস্থিতি, অনেকজন বলতে পারে যে মাওলানা সাহেব আমরা দাওয়াত কিভাবে দেব? আমি তাদেরকে বলি যে আপনি কি জানেন না যে নেশাদার দ্রব্য পান করা হারাম? আপনি জানেন না? আপনি জানেন, আপনি জানা সত্ত্বেও আপনার ছেলেটা নেশাদার দ্রব্য পান করে, আপনি জানা সত্ত্বেও আপনার ভাইটা আপনার চোখের সামনে নেশাদার দ্রব্য পান করে, আপনি জানা সত্ত্বেও আপনার দ্বীনি ভাই, আপনার বন্ধু আপনার চোখের সামনে নেশাদার দ্রব্য পান করে, আপনি নিষেধ করতে পারেন না? আপনি জানেন নেশাদার দ্রব্য পান করা হারাম, তো আপনি তাকে নিষেধ করুন। ওই যে আপনি আপনার ছেলেটাকে, আপনার বন্ধুটাকে, আপনার ভাইটাকে নিষেধ করবেন, তো আপনি কি করলেন? দাওয়াতের কাজ করলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আপনার পরিবারকে, প্রতিটি গার্জেনের দায়িত্ব তার কি করতে হবে? তার পরিবারকে সর্বপ্রথম দাওয়াত দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেটার দিকে একবার তাকাবেন, আপনার ছেলেটার বয়স 10 হয়ে গেছে, আপনার ছেলেটার বয়স 12, আপনার ছেলেটার বয়স 20 হয়ে গেছে, এখনো আপনার ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আপনি গার্জেন থাকা সত্ত্বেও আপনার মেয়েটা যখন রাস্তায় বের হয়, বেপর্দা হয়ে বের হয়, আপনার মেয়েটা যখন রাস্তায় বের হয় তখন যুবকরা তাকে কিভাবে দেখে? খারাপ চোখে দেখে। আপনি গার্জেন থাকা অবস্থায় এই রকম যদি হয় তাহলে আপনি গার্জেন কিসের? সম্মানিত উপস্থিতি, অতএব আপনার দায়িত্ব গার্জেন হিসাবে, আপনার সর্বপ্রথম দায়িত্ব কি? আপনি আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে। আপনি আপনার পরিবারকে দাওয়াত দিন, আপনার পরিবারকে ঠিক করুন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা একে অপরকে কি করব? ভালো কাজে আদেশ করব এবং মন্দ কাজ থেকে নিষেধ করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, লান ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান মিন হুমুরিন নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছেন, হে আলী, তোমার দ্বারা কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা একজন মানুষকে হেদায়েত দেন তাহলে সেটা লাল উটের চাইতে উত্তম। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল উটের চেয়ে উত্তম কেন বললেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল উটের চেয়ে উত্তম উদাহরণ এই জন্য দিলেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সব চাইতে যে দামি সম্পত্তি ছিল সেটি ছিল লাল উট। আর এখনকার বর্তমান সময়ে বলতে গেলে একজন মানুষের হেদায়েত সারা পৃথিবীর সম্পদের চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে দাওয়াত দিতে হবে। চলুন এবার বলি যে দাওয়াত কেন এত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তার 1 নম্বর কারণ হচ্ছে দাওয়াত সমাজকে বদলে দেয়, দাওয়াতই পারে সমাজকে বদলে দিতে। 2, দেওয়ানা মানুষকে আল্লাহর বান্দা বানিয়ে দেয়। 3, পরিবারে শান্তি আনে, দাওয়াতই পারে পরিবারের শান্তি আনতে পারে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার হচ্ছে নৈতিকতা, ঈমান ও আমলকে সুন্দর করে। 5 নাম্বার হচ্ছে দাওয়াতের মাধ্যমে আল্লাহর দ্বীন টিকে থাকে। এই সব এর জন্য দাওয়াত এত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, চলুন দাওয়াতের পদ্ধতি, দাওয়াত কিভাবে দেবেন। প্রথমত 1 নাম্বার হচ্ছে হিকমত তথা বুদ্ধিমতা। মানুষের মানসিকতা দেখে আপনাকে কথা বলতে হবে। অতএব আপনি যখন দাওয়াত দেবেন অন্য কাউকে, আপনি আপনার দ্বীনি ভাইকে দাওয়াত দেবেন, তো সে কিভাবে বুঝবে আপনি সেইভাবে তাকে বোঝাবেন। সম্মানিত উপস্থিতি, 2 হচ্ছে সুন্দর উপদেশ, তথা তার সাথে কঠোর না হয়ে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, 3,
যুক্তি সহকারে। অতএব আপনাকে কোরআন ও হাদিস দ্বারা আপনাকে কি করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। চার নাম্বার হচ্ছে সুন্দর চরিত্র। আপনাকে চরিত্র দিয়ে ব্যবহার কি করতে হবে, দাওয়াত দিতে হবে। আপনার চরিত্রটা ভালো থাকতে হবে, আপনার যেন ব্যবহারটা খুব সুন্দর হয়, এই সব নিয়ে আপনাকে কি করতে হবে, দাওয়াত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন এবার আপনাদের সম্মুখে আমি একটু দিন শিক্ষা নিয়ে বলি। সম্মানিত উপস্থিতি, দিনই শিক্ষা এটি অতীব গুরুত্বপূর্ণ দাওয়াতের জন্য। কাউকে দাওয়াত দিতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে আপনার ভেতরে দ্বীনি শিক্ষা থাকা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেন, সেটি কোনো নামাজের বিষয় নয়, সেটি কোনো হজের বিষয় নয়, সেটি কোনো রোজার বিষয় নয়, বরং আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেন সেটি হচ্ছে শিক্ষার বিষয়ে। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কি কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন। আর কিসের শিক্ষার কথা বলেছেন, যে তোমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর নামে তথা আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে তোমরা এমন শিক্ষা গ্রহণ করো যাতে করে তুমি আমাকে চিনতে পারো, যাতে করে তুমি আমার রাসূলকে চিনতে পারো, যাতে করে তুমি আমার কি করতে পারো, সাহাবীগণদেরকে চিনতে পারো। সম্মানিত উপস্থিতি, এই সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন হাদিসের মধ্যে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি মুসলমানের উপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। প্রতিটি মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করবে। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেটাকে দ্বীনি শিক্ষা অর্জন করাতে হবে, আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষা অর্জন করাতে হবে। তো এবার অনেক মানুষ বলবে, তাহলে কি আমরা জেনারেল শিক্ষা দেব না আমাদের ছেলে মেয়েদেরকে? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি, আপনি মুসলিম, আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, অতএব আপনার জন্য সর্বপ্রথম দ্বীন শিক্ষা। আপনি আপনার ছেলেকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেবেন, আপনি আপনার মেয়েটাকে সর্বপ্রথম হাদিস কোরআনের শিক্ষা দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়েটা, আপনার ছেলেটা যখন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে নেবে, কোরআন হাদিসকে জেনে নেবে, তখন আপনি পৃথিবীর যত ভাষা, পৃথিবীর যত সাবজেক্ট, পৃথিবীর যত কিতাব রয়েছে আপনি আপনার ছেলেকে পড়ান, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি মুসলিম, আপনার দায়িত্ব, আপনি গার্জেন, আপনার দায়িত্ব যে আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেটা যখন কোরআন শিখে নেবে, আপনার মেয়েটা যখন কোরআন শিখে নেবে, সে কি করবে, দাওয়াত দেবে, একে অপরকে দাওয়াত দেবে। সম্মানিত উপস্থিতি, অতএব দাওয়াতের জন্য দ্বীন শিক্ষা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা কতটা নেকি দেবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। এখন আমাদের মুসলিম সমাজ রয়েছে যাদের বয়স 60-70 হয়ে গেছে, এখনো সঠিকভাবে কোরআন পড়তে জানে না। এর চাইতে সবচেয়ে আফসোস করা, আমাদের এর চাইতে বড় আফসোস কি করা দরকার? আমরা মুসলিম হয়ে আজকে আমরা আল্লাহর কোরআন বুঝি না, আজকে মুসলিম হয়ে আমরা আজকে কোরআন পড়তে পারি না, এর চাইতে বড় আফসোস কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, অতএব আপনাদেরকে বলি, যারা গার্জেন আছেন তারা আপনাদেরকে বলি, আপনারা নিজে কোরআন শিখতে পারেননি, হয়তো কি হয়েছে, আপনার ছেলে মেয়ে রয়েছে, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা অর্জন করাতে হবে। ফলে আপনার ছেলেটা যখন কোরআন শিক্ষা শিখবে, আপনার মেয়েটা যখন কোরআন শিখবে, সে যখন দাওয়াত দেবে, একে অপরকে দাওয়াত দেবে, তখন আপনি নেকির ভাগিদার হবেন। আপনার ছেলেটা যে নেকির কাজ করবে, তো আপনিও সেই নেকির কি করবেন, সমান কি পাবেন, ভাগ পাবেন। অতএব এইরকম নেকি কামাতে চাইলে আপনাকে কি করতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সকলকে, যেটা বলছি, আমাদের সকলকে দাওয়াত দেওয়া অপরিহার্য, আমাদের একে অপরকে দাওয়াত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে কি করে, ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সকলকে যেন দ্বীনি শিক্ষা অর্জন করান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কি করেন, কবুল করে নেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ